যারা আছেন সামনে চলে আসো, তোমরা আরো সামনে আসো। শেষ টাইম 7:30 তো বেজে গেছে, আর আধা ঘন্টা আছে। হ্যাঁ, نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের সমস্ত বরকত আমাদের অন্তরে নসিব করেন, সকলে বলে আমিন। মানুষ দুইটি বিষয়ের সমন্বয়, একটি তার রূপ আর একটি হলো তার শরীর। কোনটি দামি বেশি, রূহ দামি না শরীর দামি? নিশ্চয় রূহটা হলো দামি। দুনিয়াতে আমরা যেখানে আছি এটাকে বলা হয় আলমে দুনিয়া। আমাদের মৃত্যুর পর থেকে হাশরের ময়দানে ওঠার আগ পর্যন্ত এই সময়কে বলা হয় আলমে বরজখ। কি বলে? এরপরে হাশরের ময়দান থেকে যে দুনিয়া, যে জীবন আমাদের শুরু হবে সেটাকে বলা হয় আলমে আখিরাত। কি বলে? দুনিয়াতে, আলমে দুনিয়াতে মানুষের দুইটি বিষয়ের সমন্বয়ে মানুষ জীবিত থাকে, চলে। দুইটি বিষয়েরই তার হিসাব নিকাশ হয়। প্রথমত শরীর, দ্বিতীয়ত রূহ। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হইল রূহ, কারণ এই রূহ মানুষের চালিকা শক্তি, রূহ মানুষের আসল। এই জন্য যখন মসজিদে এলান হয় বা আমাদের কানে আসে অমুক মারা গেছে, আব্দুর রহমান মারা গেছে, তা আপনি যাইয়া দেখলেন যে তার নাক, চোখ সব কিছু যথাযথ ঠিক আছে, তো মরল কোনখান দিয়ে? তার রূহ চলে গেছে। তার রূহ, কুলির রূহ মিন আমরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ ছিল সেটা তার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই জন্য তাকে মৃত বলা হয়। কি বলা হয়? এই জন্য মানুষের মূল চালিকা শক্তি যেহেতু রূহ, দামি রূহ, এই জন্য দামি কি? রূহ। যদি মানুষের মধ্যে রূহ না থাকে তাহলে মানুষ মৃত। যত সুন্দর শরীর অবয়ব, যত বড়ই হোক, এটাকে মানুষ আর দুনিয়ার বুকে রাখবে না, মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করবে, কারণ এখান থেকে দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ ছড়াবে, আর এটা পোকামাকড়ের খাবার হবে। কি হবে? দুনিয়ার উপরেও পোকামাকড়ের খাবার, যদি দুনিয়ার পেটের ভিতরে যায় সেখানেও পোকামাকড়ের খাবার।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাকিকতটা বোঝানোর জন্য যোগে যোগে হযরতে আম্বিয়া কেরামদেরকে পাঠাইছেন যে তোমরা যেটা দেখছো চর্ম চোখে, তোমাদের চোখে যেটা দেখতেছ এটা হাকিকি জিন্দেগি না, এটার শেষ আছে। আরেকটা জীবন তোমাদের আসবে আলমে আখিরাতের মধ্যে, যেটা শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা বলছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেখানে চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা আবাদা, যে জীবনের শুরু আছে শেষ নাই। জাহান্নামীরা বলবে যে আমাদের যদি মৃত্যু হইতো তাহলে কতই ভালো হইতো, কারণ দুনিয়াতে আমরা মনে করি মৃত্যু যন্ত্রণা ভোগ করা দুনিয়ার কোনো কষ্ট থেকে অনেক ভালো, এটা মনে করে যে আমি যদি মরে যাইতাম তাহলে হয়তো এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতাম। কিন্তু সে যদি আখেরাতে বিশ্বাসী হয় সে বুঝবে যে আখেরাতে তো যদি নেক আমল না নিয়ে যায় তাহলে আরো কত ভয়াবহ হবে। আমরা যারা আখেরাতে বিশ্বাসী, কি বলেন ভাই, আমাদের জন্য আরেকটা জিন্দেগি আছে না নাই? আছে। সেটাই হলো আসল আসল জিন্দেগি, সেটা যেখানে কোনো মৃত্যু বলতে আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করে দিবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানের জায়গার নাম হলো আরাফ। শেখ সাদি বলছেন কে আজ দোজখিয়া ফুরসত কে আরাফে বেহেশতাস। দোজখীকে জিজ্ঞাসা করলে আরাফে উঠাইয়া সে বলবে আমি তো বেহেশতে আছি, আমি কোথায় আছি? এই মর্মে লম্বা একটা হাদিসও আছে বাস্তবতার অর্থ, খুব হাস্যকর, যেটাকে তাসালসুল বিদ্দেহেক বলা হয়। এই হাদিস খুবই সুন্দর একটি হাদিস, সেটা বর্ণনা করার উদ্দেশ্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ আর জিসম দিয়ে যেরকম মানুষকে বানাইছেন, এরকম মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস সাজেস্ট করছেন। দুইটা, কয়টা জিনিস দিয়েছেন? একটাকে বলা হয় কিতাবুল্লাহ, আর একটা বলা হয় রিজালুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের হেদায়েতের জন্য দুইটা জিনিস আসছে, একটা হলো আম্বিয়া কেরাম, আর একটা হলো আল্লাহর প্রদত্ত কিতাব। মানুষ দুনিয়াতে যা কিছু দেখে দুইটা জিনিসের মাধ্যমে দেখে। যেমন আমরা এখন রাতে দেখছি লাইটের আলো, এটার মাধ্যমে। আরেকটা হলো আমাদের চোখ, যেটা আসল। এখন চোখ খুব ভালো আছে কিন্তু লাইট নাই, সূর্যের আলো নাই, তাহলে কি কেউ দেখবে? আরে ঠিক মতো দেখবে নাকি? ভুল করবে না দেখতে। আবার অনেক লাইট খুব প্রজ্বলিত, দিনের আলো খুব প্রখর, সূর্যের আলো খুব প্রখর, কিন্তু এ বেটা আন্দা। এর যদি 25 পাওয়ারের চশমা নয়, 25,000 পাওয়ারের চশমা লাগাই দেওয়া হয়, দেখবে? বলে পাওয়ার কম হয়ে গেছে, 30,000 দেন, আচ্ছা 50,000 দেন, দেখবো নাকি? তাহলে মানুষের দেখার জন্য দুইটা আলোর প্রয়োজন। কয়টা? আল্লাহ তাআলার হেদায়েত পাওয়ার জন্যই মানুষের দুইটা আলোর দরকার। একটা আলোর নাম হইল আম্বিয়া কেরাম, রসুলগণ, আর একটা আলোর নাম হইল কিতাবুল্লাহ, কোরআন সহ আরো বাকি 103খানা কিতাব। মোট কত কিতাব পাঠাইছে আল্লাহ তাআলা? 104টা। এর মধ্যে প্রধানতম এবং শ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম, যার উপরে আসছে কিতাব তিনিও প্রধান এবং শ্রেষ্ঠতম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখেন তো, চিন্তা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাক্কে সদর, বক্ষ বিদীর্ণ হয়েছে 4 বার, কোন রেওয়ায়েতে 5 বার, দুইটাই আছে, ঠিক নেই? 4 বার, কোন রেওয়ায়েতে আছে কি 5 বারের কথাও আছে। বক্ষ বিদীর্ণ করা মানে সহজ কথায় বর্তমানে যে ওপেন হার্ট সার্জারি করে, ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে একদম নাভি পর্যন্ত দাগ ছিল সারা জীবন। জিবরিল আলাইহিস সালাম এসে ওনার শাক্কে সদর করছেন, ওপেন হার্ট সার্জারি করছেন। এটা হলো 4 বছর বয়সে। এভাবে পর্যায়ক্রমে যখন ওহী আসছে, নবুয়ত প্রাপ্তির আগে, মেরাজে যাওয়ার আগে কয়েকবারে হয়েছে, 4 বার একদম স্বীকৃত। এই 4 বার কেন আল্লাহ তাআলা ওনাকে শাক্কে সদর করলেন?
নবুয়তের ইলমে ওহী ধারণ ক্ষমতা যেন তার মধ্যে আসে, সেটার জন্য তাকে পবিত্র করলেন। কি করলেন? এ অন্তরকে পবিত্র করলেন। আচ্ছা, অন্তরের পবিত্রতার কেন কি প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমাদের শরীরে একটি গোশতের টুকরা আছে যেটাকে আমরা হার্ট বলি। হার্ট, হৃদপিণ্ড, এটা যদি ঠিক থাকে তো আল্লাহ রসুল বলতেছেন সব কিছু ঠিক। এটা ব্যাঠিক, সব কিছু বেঠিক। এখন এটা বিজ্ঞান বা ডাক্তারি চর্চার একটা বিষয় যে মানুষের মূল চালিকা শক্তি কি হার্ট না ব্রেন। বিজ্ঞান বর্তমান স্বীকার করে আলামান, সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।